বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উমাইয়া এই জিজ্ঞাসা করলা, ও বিলাল তুমি কি সত্যি সত্যি ইসলাম ধর্ম কবুল করিলেছো? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিতা বললেন না, মিছা মাতিলা না, কইলা ওই ঠিক আছে আমি ইসলাম ধর্ম কবুল করিলাইছি। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন করা শুরু করলো উমাইয়া কিভাবে নির্যাতন করলো আপনারা একটু খেয়াল করবা, লক্ষ্য করবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া কইলা, ও বিলাল তুমি যদি মুহাম্মদের ধর্ম যদি ত্যাগ করিলাও, তুমি যদি অস্বীকার করিলাও, তাহলে তুমি দোষ করছো, কিন্তু তোমার আর শাস্তি দিতাম না। আর যদি তুমি মুহাম্মদের ধর্ম যদি ছাড়ো না, তোমার এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, তোমারে আমি এমন শাস্তি দিব যে শাস্তি দেওয়ার কারণে তোমার শরীরের মধ্যে কোনো চামড়া থাকতো নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমারে যদি আপনি কি করেন, আমার জীবনটা যদি আপনি নেন গিয়া, আমার জান যতদিন পর্যন্ত আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তাম না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, উমাইয়া তানোর যত কুফার মুশরিক হল আসলা সবরে জমাইয়া কইলা রে, বিলালে কি বলল, বিলালে তো ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে চান না। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার জান যতদিন পর্যন্ত আছে আমি কি করব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি ধর্ম ত্যাগ করতাম না, ছাড়তাম না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তোর ধর্ম ত্যাগ করছই না, ইসলাম ধর্ম ছাড়ছই না, তার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে কি আল্লাহ রশি লাগাইয়া মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে টানি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দিলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তাম্বু দিয়া কি করলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারা শুরু করলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারডা আর মারবারে কইরা, ও বিলাল তুমি যদি নবীর ধর্ম যদি চাই এক্ষুনি আমি কি করব, তোমারে এই আযাব থেকে আমি মুক্ত করিয়ে দিলাইমু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার দম যতদিন পর্যন্ত আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ছাড়তে পারতাম না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলা, তাম্বুতে মারতে মারতে এমন অবস্থা হইল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর কিদা হয়ে গেল, ফাটি গেল, শরীর থেকে রক্ত বাইতে আছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কইলা যে তুমি মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম তুমি ছাড়ি দেও। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাইর খাইতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কইতে আহাদুন আল্লাহ এক আল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে শরীরের মধ্যে তোলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বাইতে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে এমন অবস্থা হল্লা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়ে গেছে, শুধুমাত্র বোঝা যার দম আছে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে যেই রকম ময়দান সেই রকম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিত্রর মধ্যে খালি জানে লড়ে। ওই সময় আবার উমাইয়া কইল, ও বিলাল তুমি যদি এখন মুহাম্মদের ধর্ম যদি তুমি ত্যাগ করিলাও, অস্বীকার করিলাও, তাহলে এখনো তোমারে কি করবো, এখনো তোমারে আমি মুক্ত করিয়া দিলাইমু। ওই সময় দেখতে পাইল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় খারি লড়ে। ওই সময় উমাইয়া গিয়া তাই ওখান খেয়াল করলা দেন জিহ্বায় কি তার লগে লড়ে। ও বিলাল তুমি আবারও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ধর্ম যদি অস্বীকার করিলা, তাহলে ইন্তনে মুক্ত দিলাইমু, আবার শাস্তি শেষ নাই, আবার শাস্তি আছে। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে গেলাম, যাওয়ার পরে তামার খানটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগানোর পরে আবার দেখতে পাইন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। অত তকলিফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলা। তারপরে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ আবাদ দিলানা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাসবিহ আবাদ দেখে উমাইয়া কি বলল কইল, আস্তা শরীর তো শেষ হয়ে গেছে কিন্তু জিহ্বায় লড়ে না 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 না, জিহ্বাও আমি রাখতে চাই না। লোহারে গরম করিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে সেই লোহাটা ফেরেকটা মারিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কষ্ট দেয়। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ধর্ম ইসলাম ছাড়েন না। এত মায়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত কষ্ট করলাম। ও খবর গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কষ্ট শুনিয়া এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত ঝড় তুফান ঝড় শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা খেয়ে এমন টাকাওয়ালা সম্পদওয়ালা আছো, তোমরা কে আমার বিলাল দে উমাইয়ার হাত ধরে উমাইয়া নামক জাহিলের হাত ধরে গিয়া তুমি উদ্ধার হইয়া আমার বিলাল দে গোলাম ধরে আজাদ হইয়া আনতে পারবা। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইয়ার হাত ধরে মুক্ত হইয়া আনলা, করে দিয়া আল্লাহ ফরিদ করিয়া আনছেন লইয়া আনছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটের মধ্যে আনছেন, নিকটের মধ্যে আনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা, ও বিলাল তুমি আর উমাইয়ার ঘরের মধ্যে রইছো, অর্থাৎ মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে চোখ মুখ মুজাই, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে যত চামড়া অকল আছে সব চামড়া অকল। এই জালিম উমাইয়া কি করলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দিতে দিতে কিতা করছে, চামড়া উমরা সকলতা কোলালি হয়ে গেছে, সকলতা কিতা করছে মরুর বালির মধ্যে টানতে টানতে সমস্ত চামড়া অকল শেষ হয়ে গেছে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কি কইলা, আপনারা খেয়াল করুন খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও বিলাল তুমি আর উমাইয়ার ঘরে রইছো না, তুমি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছো। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মাথা ধরেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শুনিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুদার কসম খাইয়া কইয়ার যত তকলিফ আমারে উমাইয়াই দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কণ্ঠ শোনার পরে আমার সমস্ত তকলিফ আমি ভাবি লইছি। আমি কতদিন ধরে আপনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুনলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আখলাক কল আমি দেখিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি পাগল হয়ে গেছি, আপনার উপরে আমি দিওয়ানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আর দেবী আমি বুঝা করতাম নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমার হাত ধরিয়া কলিমা আপনি আমারে পড়াইলা কোয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। তারপরে কয়েকদিন পরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম ধর্ম কবুল করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবী বলিয়া ঘোষণা করছেন, মানি লাইছেন। ও কথাটা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে
বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিল উমাইয়া শুনি নাইলা যে বিলাল হাবশী কি বললা, বিলাল হাবশী ইসলাম ধর্ম কবুল করে লইছেন। আপনারা একটু খেয়াল করিয়া শুনবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কত মহব্বত আসলো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই সময় উমাইয়া এই জিজ্ঞাসা করলা, ও বিলাল তুমি কি সত্যি সত্যি ইসলাম ধর্ম কবুল করে লইছো? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিতা বললেন না, আমি সামাতিলা না কইলা, ওই ঠিক আছে আমি ইসলাম ধর্ম কবুল করে লইছি। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন করা শুরু করলো উমাইয়া কিভাবে নির্যাতন করলো আপনারা একটু খেয়াল করবা, লক্ষ্য করবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমাইয়া কইলা, ও বিলাল তুমি যদি মুহাম্মদের ধর্ম যদি ত্যাগ করিলাও, তুমি যদি অস্বীকার করিলাও, তাহলে তুমি দোষ করছো, কিন্তু তোমার আর শাস্তি দিতাম না। আর যদি তুমি মুহাম্মদের ধর্ম যদি ছাড়ো না, তোমার এমন শাস্তি দিব তোমারে আমি এমন শাস্তি দিব যে শাস্তি দেওয়ার কারণে তোমার শরীরের মধ্যে কোনো চামড়া থাকতো নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমারে যদি আপনি কি করেন, আমার জীবনটা যদি আপনি নেন গিয়া, আমার জান যতদিন পর্যন্ত আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তাম না। সুবহানাল্লাহ। আমরা সামান্য তকলিফ পাওয়ার পরে কিতা করি, আমরা সবর করতাম পারি না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে কতটুকু কষ্ট তকলিফ তাইদের কিতা করছেন, তকলিফের শিকার হইছেন। আপনারা যদি এই সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা আছে, আমি যেটা কইয়া যেন এটা কোনো যেন বাড়াই কোনো ঘটনায় বাড়াই বা নোয়াট কোনো ঘটনা ইলা নাই, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা লম্বা হিসাবে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কি বললেন, উমাইয়া তানোর যত কুফার মুশরিক হল আসলা সবরে জমাইয়া কইলা রে, বিলালে কি বললো, বিলালে তো ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে চান না। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কইলাম, আমার জান যতদিন পর্যন্ত আছে আমি কি করব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি ধর্ম ত্যাগ করতাম না, ছাড়তাম না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে যেন তোর ধর্ম ত্যাগ করছই না, ইসলাম ধর্ম ছাড়ছই না, তার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর গলার মধ্যে কি আল্লাহ রশি লাগাইয়া মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে টানি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কষ্ট দিলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরের মধ্যে তাম্বু দিয়া কি করলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে মারা শুরু করলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে মারডা আর মারি কইতা, ও বিলাল তুমি যদি এখনো যদি নবীর ধর্ম যদি ছাড়ি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইসলাম ধর্ম যদি তুমি ছাড়ি দাও, ত্যাগ করিলাও, তাহলে এক্ষুনি আমি কি করব, তোমারে এই আযাব থেকে আমি মুক্ত করিয়ে দিলাইমু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কইলা, আমার দম যতদিন পর্যন্ত আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি ছাড়তে পারতাম না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কি করলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কি করলা, তাম্বুতে মারতে মারতে এমন অবস্থা হইল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সমস্ত শরীর কিদা হয়ে গেল, ফাটি গেল, শরীর থেকে রক্ত বাইতে আছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে আবার কইলা যে তুমি মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম তুমি ছাড়ি দেও। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাইর খাইতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কইতে আহাদুন আল্লাহ এক আল্লাহ এক। ইসলাম ধর্ম ছাড়লানি, ছাড়ছই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আল্লাহর হাবিবের প্রতি কতটুকু ভালোবাসা দেখো। আপনি আমি তো কই খালি আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে। আমরা ভালোবাসা দেখাইতে হইলে আমরা আমল বালা করা লাগবে। নবীজি যারা কইছেন ওমাই ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে হইলে রাসূলুল্লাহর ইতাআত করা লাগবে, রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। আর রাসূলুল্লাহর অনুসরণ কিতা সমস্ত জীবন পর্যন্ত আসসালাত ইয়া উম্মতি হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎতনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরজগতের মধ্যে নি লাগিয়া
যাই হোক, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে শরীরের মধ্যে তোলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বেরোইতে আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে এমন অবস্থা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়ে গেছে, শুধুমাত্র বোঝা যার দম আছে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে যেই রকম ময়দান সেই রকম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিত্রর মধ্যে খালি জানে লড়ে। ওই সময় আবার উমাইয়া কইল, ও বিলাল, তুমি যদি এখন যদি মুহাম্মদের ধর্ম যদি তুমি ত্যাগ করিলাও, অস্বীকার করিলাও, তাহলে এখনো তোমারে কি করবো, এখনো তোমারে আমি মুক্ত করিয়া দিলাইমু। ওই সময় দেখতে পাইল, উমাইয়া দেখতে পাইল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বায় খারি লড়ে। ওই সময় উমাইয়া গিয়া তাই ওখান খেয়াল করলা দেন জিব্রায় কিতার লগে লড়ে। ও বিলাল, তুমি আবারও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ধর্ম যদি অস্বীকার করিলা, তাহলে ইন্তনে মুক্ত দিলাইমু, আবার শাস্তি শেষ না, আবার শাস্তি আছে। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে গেলাম, যাওয়ার পরে তামার খানটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগানোর পরে আবার দেখতে পাইন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বায় খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অত তকলিফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলা। তারপরে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ আবাদ দিলানা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাসবিহ আবাদ দেখে উমাইয়া কি বলল, কইল আস্তা শরীর তো শেষ হয়ে গেছে কিন্তু জিহ্বায় লড়ে না, জিহ্বাও আমি রাখতে চাই না। লোহারে গরম করিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে সেই লোহাটা ফেরেকটা মারিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দেয়। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ধর্ম ইসলাম ছাড়েন না। এত মায়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত কষ্ট করলাম, ও খবর গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট শুনিয়া, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত ঝড় তুফান ঝড় শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা খেয়ে এমন টাকাওয়ালা সম্পদওয়ালা আছো, তোমরা খেয়ে আমার বিলাল দে উমাইয়ার হাত ধরে, উমাইয়া নামক জাহিলের হাত ধরে গিয়া তুমি উদ্ধার হইয়া আমার বিলাল দে গোলাম ধরে আজাদ হইয়া আনতে পারবা। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইয়ার হাত ধরে মুক্ত হইয়া আনলা, খরিদ করিয়া আনছেন, লইয়া আনছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটের মধ্যে আনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা আল্লাহ, ও বিলাল, তুমি আর উমাইয়ার ঘরের মধ্যে রইছো, অর্থাৎ মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে চোখ মুখ মুজাই, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে যত চামড়া অকল আছে সব চামড়া অকল। এই জালিম উমাইয়া কি করলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দিতে দিতে কিতা করছে, চামড়া উমরা সকলতা খোলালি হয়ে গেছে, সকলতা কিতা করছে মরুর বালির মধ্যে টানতে টানতে সমস্ত চামড়া অকল শেষ হয়ে গেছে। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কি কইলা, আপনারা খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ও বিলাল, তুমি আর উমাইয়ার ঘরে রইছো না, তুমি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছো। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মাথা ধরেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শুনিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম খাইয়া কইয়ার
যত তকলিফ আমারে উমাইয়াই দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কণ্ঠ শোনার পরে আমার সমস্ত তকলিফ আমি ভাবি লইছি। এমন ভালোবাসা, এমন প্রেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি আসলো। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রতি কেমন ইশক, ভালোবাসা, মহব্বত আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এই দুনিয়া ছাড়িয়ে ইন্তেকাল করে যাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে নবীর ইমামতির মুয়াজ্জিন আমি ছিলাম, আমার মুয়াজ্জিনের ইমাম ছিলাম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী দুনিয়া ছাড়িয়ে গেছেন গিয়া, না 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 না, আমি বিলালের সহ্য আমি বিলালের সহ্য হইতো নাই। মিম্বর দেওয়ার পরে, মসজিদে নববী দেওয়ার পরে আমি বিলালের সহ্য হইতো নাই, আমি বিলালের সহ্য হইতো নাই। যে নবীর আগে, যে নবী করে থাকতাম, আমি বিলাল আগে আগে থাকতাম। এখন মাতাই দিব যেন বিলাল আগে আগে আসলা নবীজি করে, এতে তো বেয়াদবি হইব। না না, বেয়াদবি নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে হাঁটতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছনে হাঁটতা। এর কারণ কিটা বলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের মধ্যে যত খাতা হল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পার মধ্যে লাগতো না করিয়া, রাসূলুল্লাহ উষ্টা খাইতে না করিয়া, রাসূলুল্লাহরে আবু জাহেলে কিতাব পড়ছে, আবু জাহেলে কিতাব পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত অকল করিয়া রাখিলাইতো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিকট হইতা। আর হে কিতাব করতো, জাহিলিয়তি করতো, জিহালতি করতো। ওতার লগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নে করে রাখতা। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যে মনে করিলেন, সামনে যে কাটা হল আছে, সেই কাটা হল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ করিয়া তৈরি দিতা, সাফ করতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নে পিছনে রাখতা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নে হারানোর বেদনা তাই জানতে পারছেন না। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছাড়িয়া ইন্তেকাল হয়ে গিয়া, ওই দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, যেই নবীর মুয়াজ্জিন আমি ছিলাম, এই নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি বিলাল মদিনার জমিনের মধ্যে আমি থাকতে চাই না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়িয়া সিরিয়ার জমিনের মধ্যে গেলা গিয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে প্রায় 6 মাস পর্যন্ত জায়গার মধ্যে থাকলা। হঠাৎ দেখতে পাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইরা, আমার মুয়াজ্জিন বিলাল, তুমি আমার রোজায় তুমি জিয়ারত করা বাদ দিলাই। আমার আবু বকর, আমার উমর, আমার আলী, আমার উসমান বলি সবে আইয়া আমি নবীর রোজায় জিয়ারত করডা। তুমিও তো নিমগারা মহিলা বিলাল, তুমি কি একটা বার তোমার জানা হয় না আমার রোজার দ্বারের মধ্যে এইটা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্বপ্ন দেখার পরে আর জানতে পারল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব আল্লাহ মদিনার জমিনের মধ্যে যাওয়ার লগে রওনা দিলা। স্বপ্ন দেখার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে ছোট ছোট বাচ্চা বলে কি বললাম, ছোট ছোট বাচ্চা বলে দেখার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে তারা কি বললা, মা এবং বাবারে ঘরের মধ্যে গিয়া কইরা, ও মা ও বাবা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসন গুরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন গুরিয়া আইসন, না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আইসন। ও কথা কইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার মাত্র মদিনার জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে যত বেটাই এবং বেটি হল আসলা, সব বেটাই এবং বেটি হল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার লগে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধুর সুরে আযান শোনার লগে মানুষে কি আল্লাহ বাচ্চা সহ
বেটাইন বেটিংতে দৌড় তোলা শুরু করলা দৌড় তুলি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা ও বিলাল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মুয়াজ্জিন তুমি কি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করিলা বিলাল তোমার মধুর যে সুরজ ওই সুরে আমরা আযান শুনতে পারি না বিলাল ও বিলাল তুমি কি করো তুমি তোমার মধুর শুনে মসজিদে নববীর মধ্যে তুমি আযান দেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইলা না 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 আমি আযান দিতে পারতাম না যে আযানের পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইতা না ইমাম পাইতাম না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমাম পাইতাম না এই আযান আমি বিলালে কখনো দিতাম না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যেই সময় আমি নামাজের মধ্যে রাখতাম ওই সময় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকতা আর এই সময় আমি ইকামত দিতাম আমি কইতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুকে কইতাম আর আমি বিলালে আঙ্গুল দিয়ে ইশারা করিয়া দিতাম ওই হইলা গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়া রেলে গিয়া আল্লাহর বান্দা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ এমন ভালোবাসা এমন মহব্বত আসলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রতি বিলালের মতো আশিক যদি মোরা হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া যাই হোক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও বিলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানোর যে বেতা যে বেদনা আমরা জর্থম করিয়েন না বিলাল তুমি যদি আযান দেওয়ার পরে আমরা একটা শান্তি পাইবো যে আমরা নবীর মুয়াজ্জিন আযান দিতে আমরা একটা শান্তি পাইবো বিলাল আমরা 7 দিন ধরে আমরা কোনো খাবার খাইয়েন না ও বিলাল আমরা 6 মাস ধরে আমরা প্রায় উপাস ও বিলাল তুমি কি করো তুমি আযান দাও ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমারে আযাদ করছো গোলাম তোরে তোমার কিতা আমার উপরে কোনো হক আছে নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা না কোনো হক নাই তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা তাহলে তুমি আমারে এই কথা কইও না কেননা এই সময় আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর কথা মানব আমি বিলালে আযান দিতাম পারতাম না এই কথা কইও না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বলে কইলা না হইতো না বিলালে আযান দিতে না ওই সময় আল্লাহর মনের মধ্যে আইলো হাসান এবং হুসাইন যদি নানি তাহলে কিবান হাসান এবং হুসাইনের মুখ বাইতে সাইয়া কিবান বিলালের মায়া লাগতে পারে ওই সময় কে বললাম হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললা হাসান এবং হুসাইনের সম্মুখে আল্লাহ হাসান এবং হুসাইনের হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় দেখতে পারলা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুখ আসলো সেই মুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই রকম আসলো অবিগুল সেই রকম হাসান এবং
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে সহ্য করতে পারল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনজা করে তোলা। আর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও নানার মুয়াজ্জিন, তুমি কি করো? আযান দেও। তুমি কি করো? আযান দেও। তুমি আযান দিলে আমরা শান্তি পাইবো। নানা দুনিয়াতে ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু তোমার আযান শুনলে আমরা মনের মধ্যে একটা শান্তি পাইবো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা শুনিয়া তাই ফলাইতে পারলা না। মনে মনে কইলা, নবীর নাতি দুইজন, এই নবীর নাতি দুইজনের যদি আমি কথা ফলাইলে তাহলে বেয়াদবি হইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গালি আমার লাগে দিব। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা সুলাইমান আত-তারি সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা সুলাইমান আত-তারি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কিভাবে মায়া, কিভাবে মহব্বত থাকা দরকার আমি আপনাদের সম্মুখে কয়েকটা হাদিস বর্ণনা করছি। শুধুমাত্র এই জায়গার মধ্যেও শেষ নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতা? যুদ্ধের মধ্যে যাইতা। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সকলে কইলা যে তোমাদের ঘরের মধ্যে যা কিছু আছে, যত সম্পত্তি সকল আছে, তুমি তাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে দিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর 800 সোনার ঘর। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যত সুই সকল করে লইয়া যত সামান সকল আছে, সমস্ত সামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তাই লইয়া গেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পেশ করলাম। ওই সময় আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সাহাবায়ে কেরাম আছেন ঘরের মধ্যে কিছু না কিছু তৈয়া হইছেন, মতলব সন্তান ওয়ারিস সকল আছেন, ফ্যামিলি সকল আছেন, তো নিশ্চয় তৈয়া হওয়া লাগবে, দিওয়ালা না জি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিছু তৈয়া হইলা না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে জিজ্ঞাসা করলা, তুমি তার ঘরের মধ্যে কিছু তৈয়া হইছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যে রকম আমরা ছেলে মেয়ে আমরা পরিবার হলে খাইয়া বাঁচিতে পারই, ওই রকম আমরা সম্পদ ঘরের মধ্যে তৈরি আইছি, আর সমস্ত সম্পদ আপনার কাছে নিয়ে হাজির করে লইছি। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা, ও আবু বকর, তুমি কি ঘরের মধ্যে কোনো কিছু তৈরি আইছো? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কইলা, আপনারা শুনাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, জয় আমি ঘরের মধ্যে অনেক মূল্যবান অনেক দামি জিনিস আমি তৈরি আইছি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইলা, কি জিনিস তৈরি আইছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমি ঘরের মধ্যে আর কিছু তৈয়ার না তৈয়ার, কিন্তু আল্লাহ এবং আল্লাহর হাবিবের ঘরের মধ্যে তৈয়ারছি। কতটুকু ভালোবাসা, কতটুকু মহব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আসলো। আপনি আমি মুমিন হইতাম পারতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আরম্ভে তো হাদিসটা পড়লাম, লা ইউমিনু, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে সে যতক্ষণ পর্যন্ত তার জান তনে, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার আওলাদ বলতো না, ওয়া ওয়ালাদিহি, তার মা বাপ বলতো না, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ, মাল সামান ধন সম্পদ সকলটা তনে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া মহব্বত ইশক ভালোবাসা পয়দা করতে পারছে না ততক্ষণ পর্যন্ত হে মুমিন হইতে পারলো না।